গোটা পৃথিবী তাকিয়ে কি হতে যাচ্ছে চীনে। চীনের পর্যটন শহর তিয়ানজিন, সেখান থেকে কি আসবে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার ডাক। পা রাখছেন ভ্লাদিমির পুতিন। শত্রুতা ভুলে চীনে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের জন্য অধীর অপেক্ষায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার গণমাধ্যম আরটি তো বলেই দিয়েছে, পুতিন আর শির হাত ধরেই নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। শুল্ক নিয়ে রীতিমতো আগ্রাসন চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে চীনের ঘাড়ে, এরপর ভারতের উপর চাপিয়ে দিয়েছেন অন্যায় শুল্কের বোঝা। রাশিয়াকে দিয়ে রেখেছেন বড় হুমকি। এমন এক বাস্তবতাকে সামনে রেখে এক হচ্ছেন পুতিন, শি, মোদী। তারা ঘোষণা দিতে পারেন বিস্ফোরক কোন সিদ্ধান্তের। তবে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের পর বিশ্বে পরিবর্তনের বার্তা স্পষ্ট হতে শুরু করবে, এমন কথা বলাই যায়। প্রেসিডেন্ট পুতিনের চীনে এই সফর কেবল ঐতিহাসিকই নয়, এটি ঐক্যেরও একটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া ও চীন একসাথে বিশ্বকে অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির বার্তা দিতে চাইছে। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে এটি পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে রাশিয়া চীনের ঐকতান হিসেবে বার্তা যাবে। আর পশ্চিমাদের জন্য এটি একটি সতর্ক বার্তা যে এই বিকল্পকে উপেক্ষা করা যাবে না। ট্রাম্প প্রশাসনের কাছে মস্কো ও বেইজিংকে আলাদা করার প্রচেষ্টা সম্ভবত ওয়াশিংটনের জন্য একক বৈশ্বিক আধিপত্য বজায় রাখার শেষ সুযোগ ছিল, কিন্তু তা পার হয়ে গেছে। চলতি বছরেই রাশিয়া ও চীনের পররাষ্ট্র নীতির সমন্বয়ে গত 50 বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ হয়েছে, এবং পুতিনের বেইজিং সফর সেই বাস্তবতাকে আরও সুদৃঢ় করবে। সম্মেলন শেষে ঘটতে যাচ্ছে আরও বড় বিস্ফোরক ঘটনা। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের 80 বছর পূর্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে বিজয় দিবসের কুচকাওয়াজে ভ্লাদিমির পুতিনের পাশাপাশি অংশ নেবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এছাড়া প্যারেড পর্যবেক্ষণে অন্তত 26 জন রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এই প্যারেডে চীন তার সর্বশেষ অস্ত্রভান্ডার প্রদর্শন করবে বলে ধারণা করা হচ্ছে। এগুলোর মধ্যে শত শত এয়ারক্রাফট, মিসাইল ট্যাঙ্ক এবং অ্যান্টি ড্রোন সিস্টেম থাকবে। প্রথমবারের মতো চীনের সামরিক বাহিনীর নতুন কাঠামো এই কুচকাওয়াজে প্রদর্শিত হতে যাচ্ছে। চীনে আয়োজিত এসব আয়োজনে মূলত নয়া বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।